বন্ধুরা, আজ আমি কথা বলবো আত্মহত্যা নিয়ে। কখনো কখনো আমাদের জীবনটা এত ভারী হয়ে যায় যে শ্বাস নেওয়াটাও আমাদের কাছে কষ্টকর মনে হয়। তখন চারপাশে মানুষ থাকে, কিন্তু বোঝার মতো কোনো মানুষ থাকে না। সবাই বলে সময় সব ঠিক করে দেবে, কিন্তু সেই সময়ে কেউ পাশে থেকে সবকিছু ঠিক করে দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায় না। যে মানুষটা বাইরে থেকে প্রচণ্ড হাসে, হয়তোবা ভেতরে ভেতরে সে নিজেকে মেরে দিচ্ছে দিনের পর দিন। আমরা কেউই দেখি না, অথবা দেখার চেষ্টাও করি না। গতকাল আমার এক ছাত্রী নিজের সঙ্গে অভিমান করে এই পৃথিবী থেকে চিরবিদায় নিল। এই আত্মহত্যা নিয়ে আমি এখন কয়েকটি কথা বলবো। আত্মহত্যা কোনো সমাধান নয়, এটি হলো কষ্টের চিৎকার যা কেউ শুনে না। যে নিজের জীবনটাকে শেষ করে দিতে চায় সে আসলে মরতে চায় না, সে বাঁচতে চায়। মৃত্যু নয়, মানুষ চায় একটু শান্তি, একটু বোঝার মানুষ, একটু ভালোবাসার পরশ। মরতে চাওয়া মানুষটাও খুব করে বাঁচতে চেয়েছিল, কিন্তু এই পৃথিবী তাকে ক্লান্ত করে দিয়েছে। কেউ যদি একবার মন থেকে জিজ্ঞাসা করত, তুই ভালো আছিস তো, হয়তোবা আজ গল্পটা অন্যরকম হতো। জীবন যতই কষ্ট দিক, মনে রেখো আজকের অন্ধকার একদিন ভোরের আলোয় মিশে যাবে। একটি মানুষ যখন হারিয়ে যায় তখন বোঝা যায় তার নীরবতা কেমন ভাবে চিৎকার করেছিল। যার মনে আলো নেই, বাইরে সূর্য উঠলেও সে অন্ধকারই দেখে। যারা নিজের কষ্ট বোঝাতে পারে না, তারাই একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। তবে মনে রেখো, আত্মহত্যা কোনো সমাধান নয়, এটি এক মুহূর্তের নিষ্ঠুর সিদ্ধান্ত যা হাজারো সম্ভাবনাকে শেষ করে দেয়। বাঁচতে চাও, সাহায্য নাও, মানুষের পাশে মিশে থাকো। মনে রেখো তুমি একা নও, তোমার জীবন অমূল্য। কখনো কখনো আমাদের ছোট্ট একটি কথা, তুই একা না, তুই একা না, তুই একা না, আমিও পাশে আছি, এই ছোট্ট কথাটিও একটি মানুষকে বাঁচার রসদ যোগায়। তবে শেষ একটা কথা মনে রেখো, আমরা প্রত্যেকেই কারোর না কারোর প্রয়োজন। আজ হয়তোবা তুমি ভাবছো তোমার গল্প এখানেই শেষ, কিন্তু কাল তুমি হয়তোবা কারোর প্রেরণা হয়ে উঠতে পারো।